হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আপনার কোন বান্দা যাকে আপনি বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী হিসাবে অভিহিত করেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ওই বান্দার সঙ্গে মৃত্যুর পূর্বে আমি সাক্ষাৎ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মূসা, হাতের মধ্যে একটা ব্যাগ নাও, আর ব্যাগের ভিতরে একটা মাছ ভুনা করে নাও। একটা মাছ বোনা নিয়ে তুমি রওনা করো, সাগরের কিনারা দিয়ে তুমি চলতে থাকো। যেখানে তোমার হাত থেকে মাছটা হারিয়ে যাবে, সেখানেই তুমি বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী আমার সেই বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। হযরত মূসা পয়গম্বর ওনার সঙ্গে একজন সঙ্গী নিলেন, তার নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন নামক ব্যক্তিকে নিয়ে মূসা পয়গম্বর সাগরের কিনারা দিয়ে রওনা করলেন। সাগরের কিনারা দিয়ে হাঁটা শুরু করলেন। মূসা পয়গম্বর এবং ইউশা ইবনে নুন দুজনে হাঁটছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেখানে গিয়ে মাছটা হারিয়ে যাবে সেই জায়গাটা হবে দুই সমুদ্রের মিলনস্থল, দুই সমুদ্রের কেন্দ্রস্থল। সেখানে গিয়ে তোমার মাছটা হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই প্রিয় বান্দা, বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী আমার সেই বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। মূসা পয়গম্বর হযরত ইউশা ইবনে নুন ওনাকে নিয়ে রওনা করলেন। রওনা করে হাঁটতে লাগলেন। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পর হযরতে মূসা পয়গম্বরের শরীরটা ক্লান্ত হয়ে গেল। মূসা পয়গম্বর এবার ইউশা ইবনে নুনকে ডাক দিয়ে বলছেন, ইউশা, এখানে একটু বিশ্রাম নিতে চাই, তুমি বসো, আমি শুয়ে পড়ি। মূসা পয়গম্বর তিনি শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। মূসা পয়গম্বর ঘুমিয়ে গেলেন। ইউশা ইবনে নুন তাকিয়ে দেখে ব্যাগের মধ্য থেকে সেই ভুনাকৃত মাছ মূসা পয়গম্বর যেটা খাবার খাওয়ার জন্য ওই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলেন। ইউশা ইবনে নুন তাকিয়ে দেখে ওই ভুনাকৃত মাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে নিজের পথ তৈরি করে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন। ভুনাকৃত মাছ এটা আবার জীবিত হয়ে কোথায় চলে গেছে? সমুদ্রের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের বাড়ির মাছও মনে হয় ভুনা করার পরে মাঝে মাঝে জীবিত হয়ে যায়। হয় নাকি? হয় নাকি? তো ইউশা ইবনে নুন তাকায় দেখলেন ওই যে মাছটা কি হলো? ভুনাকৃত মাছ, কিন্তু জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। ইউশা ইবনে নুন ওখানে ওভাবে বসে রয়েছেন, চিন্তা করছেন মূসা পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হবে, মূসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলে আমি মূসা পয়গম্বরকে ঘটনার পুনরাবৃত্তি শুনিয়ে দেব। মূসা পয়গম্বর যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি সেই কথা ভুলে গেলেন। ইউশা ইবনে নুন ওই মাছের কথা ভুলে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই চমকপ্রদ ঘটনাটি কোরআনে কারীমের সূরাত কাহফের মধ্যে নাজিল করে জানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা পয়গম্বর
আর সাথীকে বলে দিয়েছিলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে যখন পৌঁছে যাব, দুই সমুদ্রের মিলনস্থলে যখন পৌঁছে যাব, আমাদের কাছে থাকা, আমাদের নিকটে থাকা এই ব্যাগের মধ্যে যে মাছটি রয়েছে, মাছটি জীবিত হয়ে যখন হারিয়ে যাবে, তখন তুমি আমাকে স্মরণ করিয়ে দিবা। আমাকে যখন স্মরণ করিয়ে দিবা, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই প্রিয় বান্দার সাক্ষাৎ পেয়ে যাব। মুসা পয়গম্বর ইউসা ইবনে নুনকে জানিয়ে দিয়েছিলেন, যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানেই তুমি আমাকে জানাবা, সেখানেই তুমি আমাকে স্মরণ করাবা। কিন্তু মাছটা যখন চলে গেল, ইউসা ইবনে নুন মুসা পয়গম্বরকে এই কথা বলতে ভুলে গেলেন। এবার হযরতে মুসা পয়গম্বর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, মুসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইউসা ইবনে নুনকে বললেন, চলো আমরা সামনের দিকে যাই। ফালাম্মা জাওয়াজা, যখন তারা দুইজনে চলতে লাগলেন সামনের দিকে যখন আবার চলতে লাগলেন জাগ্রত হওয়ার পর, ক্বালা লিফাতাহু আতিনা গদাআনা, মুসা পয়গম্বর ইউসা ইবনে নুনকে বললেন, নাস্তা নিয়ে আসো, ক্ষুধা লেগেছে, খাবার খাবো। মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, ইউসা ইবনে নুনের মনে পড়ে গেল আমাদের মাছটা তো হারিয়ে গিয়েছে। এদিকে মুসা পয়গম্বর বলছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, বড়ই ক্লান্ত হয়ে গিয়েছি এই সফরের মধ্যে, দ্রুত করে নাস্তা নিয়ে আসো, সেই ভুনাকৃত মাছটা নিয়ে আসো। মুসা পয়গম্বর তো বলছেন দ্রুত তুমি খাবার নিয়ে আসো, কিন্তু ইউসা ইবনে নুন তো ভুলে গিয়েছিলেন মাছটা সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। এজন্য মুসা পয়গম্বরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আর আইতা, আপনি কি লক্ষ্য করেছিলেন, ইদ আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, ওই যে একটা পাথরের নিকটে আপনি ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, ওখান থেকেই আমাদের মাছটা সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন, লাকাদ লাকি, মুসা পয়গম্বর তাকে বললেন, ওয়ামা আনসালিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত ইউসা ইবনে নুন মুসা পয়গম্বরকে বললেন, মুসা, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে, তোমাকে যে এই কথাটি বলবো, মাছ তার নিজের কক্ষপথ তৈরি করে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, একটা আশ্চর্যজনক ভাবে সমুদ্রের মধ্যে ওই মাছটি সুড়ঙ্গ পথ তৈরি করে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন, যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি যেখান থেকে মাছটা হারিয়ে গিয়েছে, ওই জায়গাটাই তো দরকার। আবার চলো, ব্যাক করো, পিছন দিকে চলো, সেই জায়গায় চলে যাই। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা পয়গম্বর এবং ইউসা ইবনে নুন আবার ব্যাক করে পিছনের দিকে চলতে লাগলেন। যেখান থেকে মাছটা হারিয়ে গিয়েছিল তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছাইলেন। সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা সেখানে পেল আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন এক বান্দাকে পেল যাকে আমি নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। এমন বরকতময় বান্দার সন্ধান তারা পেয়ে গেলেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, শুধু যে নিজের পক্ষ থেকে রহমত দিয়েছি তাই নয়, আমার নিজের পক্ষ থেকে জ্ঞানও তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা বরকত তাকে দিয়েছেন, দুইটা নিয়ামত তাকে দিয়েছেন। এক নম্বরে নিজের পক্ষ থেকে রহমত, দ্বিতীয় নম্বরে নিজের পক্ষ থেকে জ্ঞান। আচ্ছা, এই পাশে এত কথার আওয়াজ হয় কেন? একটু পাশে আশপাশে যারা আছেন অনুরোধ করছি আপনারা এভাবে কথা বলবেন না। আপনাদের কি খারাপ লাগতেছে? বয়ান চালাবো সামনে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, ওই বান্দাটাকে আমি নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি তাকে নিজের পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম।
ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা, ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পর মূসা পয়গম্বর বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? হাল আত্তাবিউকা, খুব বিনয়ের সঙ্গে তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করব? মূসা পয়গম্বর তিনি হলেন জামানার বড় পয়গম্বর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জামানার বীর নবী বানিয়েছেন, অথচ ইলম শিক্ষার ব্যাপারে যার কাছে গিয়েছেন শিক্ষা গ্রহণের জন্য, তার কাছে তাওয়াজু প্রকাশ করে, তার কাছে বিনয় প্রকাশ করে বলছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? হুজুর আমার পাশে বসে আছেন, যেই ছাত্রটা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আর মেধা যতই ভালো হোক না কেন, ছাত্র যদি বেয়াদব হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কশিনকালেও তাকে ইলম দান করে না। মূসা পয়গম্বর বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দান করেছেন সেখান থেকে আপনি আমাকে একটু কিছু জ্ঞান শিক্ষা দিবেন। আপনি কি আমাকে আপনার ছাত্র হিসাবে আপনার সঙ্গে থাকার একটু সুযোগ করে দিবেন? মূসা পয়গম্বর তার কাছে আবেদন জানালেন। আবেদন জানানোর পর হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সঙ্গে মূসা পয়গম্বর সাক্ষাৎ করতে গিয়েছেন, তার নাম হলো খাজির। কি নাম বলেন তো? খাজির আলাইহিস সালাম। কি নাম? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে। যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তার নাম কি? খাজির। আরে আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি? যদি বাংলাদেশের প্লেয়ার কয়জন ক্রিকেট টিমের নাম বলতে বলি, হয়তো ছেলেরা বলতে পারবে, কিন্তু এরকম কিছু নাম ইসলামের ইতিহাস থেকে যদি বলতে বলি বলতে পারবে? এই নামগুলো শিক্ষা করা দরকার আছে না নাই? তাহলে যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তার নাম কি? আওয়াজ দিয়ে বলা লাগবে সবাই। খাজির। কি নাম? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন, উনি বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আপনি আমাকে কিছু দেবেন, আপনি কি দিবেন আমাকে? খাজির আলাইহিস সালাম মূসাকে ডাক দিয়ে বললেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা আ'লাম। মূসা, আল্লাহ তোমারে যেই জ্ঞান দান করছে ওই জ্ঞান আমারে দেয় নাই, একান্তই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছেন একান্তই সেটা তোমার, সেটা আমার না। ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাল্লাহু লা আ'লাম, তোমাকে যা দিয়েছেন আল্লাহ তা আমারে দেয় নাই, আর আমারে আল্লাহ যা দিয়েছে সেই জ্ঞান তোমার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়েছেন সৃষ্টিগত কিছু সূক্ষ্ম জ্ঞান, আর তোমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন শরীয়তের বিধানাবলীর জ্ঞান। সুতরাং এই দুই জ্ঞান মিলবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। আমাদের ওদিকে একটা প্রবাদ বাক্য আছে, দুই মহিলা এক বিছানায় ঘুমাতে পারে কিন্তু দুই আলেম এক বিছানায় ঘুমাইতে পারে না। আপনাদের এদিকে আছে নাকি এই কথা? আছে নাকি? তো এই কথা বলার কারণ হলো যে দুই আলেম যখন এক জায়গায় থাকবে তখন তাদের ভিতরে মাসআলাগত দ্বন্দ্ব হবে, মাসআলাগত দ্বন্দ্ব হয়ে দুইজনে মারামারি বাঁধায় ফেলবে। এক হুজুর একরকম ফতোয়া দিবে তো আরেক হুজুর আর এক রকম ফতোয়া দিবে। এরকমটা আছে না নাই? এক হুজুর একরকম ফতোয়া দেয়, আরেক হুজুর আর এক রকম ফতোয়া দেয়, এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? আছে না নাই? অথচ কথা হলো ওলামায়ে কেরাম যদি সবাই এক হয়ে যেতেন ফতোয়ার জায়গায়, আর সমস্ত মুসলমান যদি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই আয়াতের ভিত্তিতে যদি সমস্ত মুসলমান এক হয়ে যেতেন, তাহলে সমস্ত প্রকারের বাতিল মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু শুধুমাত্র ফতোয়াবাজের কারণে ওলামায়ে কেরাম এক জায়গায় হতে পারে। আমি কি একটু বলবো? রাগ হবেন আপনারা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না বেঠে? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে।
মাসালা আছে না নাই? ফতোয়াবাজি আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার প্রায় প্রতি মাসে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়, আলহামদুলিল্লাহ বলেন। তো কেউ আস্তে আমিন বলছে, কেউ জোরে আমিন বলছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ বুকের নিচে হাত বাঁধছে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কোনো দ্বন্দ্ব নাই, যত দ্বন্দ্ব সব আমার বাংলাদেশে, ঠিক না বে ঠিক? সালাতে দুহাত কোথায় বাঁধবে? নাভির উপরে বুকে। আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে? ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে, তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? কে কোথায় পাবে স্বস্তি? ঠিক না বেঠে? হযরত মূসা পয়গম্বর তাকে ডাক দিয়ে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার সঙ্গে একটু থাকতে পারি? মূসা পয়গম্বরকে ডাক দিয়ে খজির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। কোনো অবস্থাতেই আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। কিভাবে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকবেন যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই? সেই বিষয়ে আপনি কেমন করে আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকবেন? মূসা পয়গম্বর তাকে আশ্বস্ত করার জন্য বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই আমি আপনার বিরোধিতা করব, কোনো বিষয়ে আমি আপনার বিরোধিতা করব না। মূসা পয়গম্বর তাকে জানায় দিলেন, কোনোভাবেই আমি আপনার বিরোধিতা করব না। হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত খজির তাকে জানায় দিলেন, যদি আপনি আমার অনুসরণ করেন, যদি আপনি আমার অনুসরণ করেন, তাহলে আমার কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিবরণ আমি নিজে থেকে আপনাকে না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে কোনো বিষয়ে জানতে চাইবেন না, আমার কোনো কাজে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মূসা পয়গম্বর রাজি হয়ে গেলেন, তাকে বললেন, ঠিক আছে, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না, আপনার কাছে আমি কোনো বিষয়ে জানতে চাইব না, শুধুমাত্র কেবলমাত্র আপনি আমাকে আপনার সঙ্গে রাখুন, আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে আমাকে কিছু দেন। মূসা পয়গম্বর এবং খজির এবার রওনা করলেন। মূসা পয়গম্বরের সঙ্গে একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম কি? আমাদের ওদিক রাতব্যাপী মাহফিল হয়, তো রাতব্যাপী যখন মাহফিল হয়, এক মাহফিলে সমস্ত বক্তাদেরকে
আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইউসুফ জুলেখার কাহিনী। তো সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শোনার পরে ফজরের পর এক ব্যক্তি হুজুরের কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর জুলেখা বিটা ছিল না বিটি ছিল? তো এখন আপনারা যদি ভুলে যান, আলোচনা তো মনে রাখা লাগবে, মনে রাখার দরকার আছে না নাই? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, হবে? মুসা পয়গম্বর উনি যখন এসেছিলেন খজিরের সঙ্গে সাক্ষাৎ করতে, একজনকে সাথে আনছিলেন, তার নাম কি? ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা। আহা বলে না, ইউশা বলেন আমার সঙ্গে, ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন। তো একে সঙ্গে ইনাকে সঙ্গে আনছিলেন। পরবর্তীতে যখন খজিরের সঙ্গে সাক্ষাৎ হলো তখন তাকে বিদায় করে দিয়েছিলেন, যাও তুমি বাড়ির দিকে চলে যাও, আমি খাজিরের কাছে থাকবো, তার কাছ থেকে কিছু জ্ঞান শিক্ষা করব। তো ইউশা ইবনে নুন চলে গেলেন। এবার একসঙ্গে রয়েছেন মুসা এবং খজির। একসঙ্গে কে কে আছেন? মুসা এবং খজির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তলাকা, এবার তারা দুজনে চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, দুইজনে চলতে চলতে একটা সমুদ্রের কিনারে পৌঁছাইলেন, একটা নদীর কিনারে পৌঁছাইলেন। নদীর কিনারে পৌঁছানোর পর হযরতে মুসা পয়গম্বর তাকিয়ে দেখলেন ওই নদীর মধ্যে থাকা মাঝিগুলো, যারা নদীর এপার থেকে ওপারে মানুষদেরকে পারাপার করছে, তারা হযরতে খাজিরকে চিনে। খাজিরকে দেখার সঙ্গে সঙ্গে এই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি ডাক দিয়া বললেন, ও খাজির, আপনি যদি নদীর ওই পারে যেতে চান তাহলে আপনি নৌকায় উঠে পড়ুন, আমি আপনাকে এবং আপনার সঙ্গে থাকা ব্যক্তিকে নদীর এপার থেকে ওপারে পার করে দেব। মুসা পয়গম্বর দেখলেন খাজিরকে অফার করার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করেছেন। মুসা এবং খাজির দুইজনে নৌকায় চড়ে বসলেন। বসার পর মাঝি তাকে এপার থেকে ওপারে যখন পার করে দিয়েছে, মুসা পয়গম্বর তাকিয়ে দেখলেন খরাকাহা, খাজির ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার একটা তক্তা উঠিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলুন। করছে উপকার, আর খাজির ওই নৌকাটার ক্ষতি করে দিলেন, অর্থাৎ নৌকাটাকে ফুটা করে দিলেন, একটা তক্তা উঠায় ফেললেন। মুসা পয়গম্বর বললেন, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি শুধু শুধু নৌকাটাকে ফুটো করে দিলেন। উপকার করলে উপকারের পরিবর্তে যদি কেউ ক্ষতি করে তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? মুসা পয়গম্বর যখন খাজিরের সঙ্গে একসাথে হয়েছিলেন, যখন তার সঙ্গে থাকতে চেয়েছেন, তখন প্রথম শর্ত ছিল আপনি আমাকে আমার কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে। কিন্তু মুসা পয়গম্বর যখন দেখলেন যে তাদেরকে পার করে দিয়েছে, যারা পার করে দিয়েছে, যে ব্যক্তি পার করে দিয়েছে তার নৌকাটা ফুটা করে দিচ্ছে, তখন মুসা পয়গম্বর আর চুপ থাকতে পারলেন না। উনি তো এমনি রাগী মানুষ, এমনি মুসা পয়গম্বর রাগী মানুষ, ছোট্টবেলা থেকে, সেই তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকেই রাগী মানুষ। যখন মাত্র 3 দিন বয়স, তাফসিরের কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বরকে নদীর মধ্য থেকে তুলে নিয়ে যখন ফিরাউনের কোলের মধ্যে দেওয়া হয়েছে, বয়স তখন কত? কথা বলে না, বয়স তখন কত? 3 দিন বয়স, মাত্র 3 দিন বয়স মুসাকে ফিরাউনের কোলে দেওয়া হয়েছে। ফিরাউনের কোলে উঠেই এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে চড় বসায় দিয়েছে ফিরাউন। বয়স কয় দিন? 3 দিন। ফিরাউনের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে ফিরাউনের গালে চড় বসায় দিয়েছে। তো তখন থেকেই তিনি রাগী। সেজন্য তিনি রাগকে সংবরণ করতে না পেরে খাজিরকে বললেন, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, তারা আমাদের উপকার করেছে আর আপনি এই মানুষের নৌকাটাকে ফোটা করে দিলেন। লাকাদ জিতা শাইআন ইমরা,
নিশ্চয়ই আপনি অবশ্যই আপনি একটা মন্দ কাজ করেছেন, অবশ্যই আপনি একটা খারাপ কাজ করেছেন, কোনো অবস্থাতেই আমি এ কাজের সমর্থন করতে পারি না। হযরতে মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, খজির এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এই কথা কি আমি আপনাকে বলি নাই? হযরতে মূসা পয়গম্বর খাজিরকে এবার ডাক দিয়ে বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মূসা পয়গম্বর খাজির প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু, যেই বিষয় আমি ভুলে গিয়েছি সেই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আপনি আমার বিষয়ে কঠোর হবেন না। আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্র, যেই বিষয়ে আমি ভুলে গিয়েছি এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। আপনি আমাকে আপনার সঙ্গে থেকে কিছু জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন। মূসা পয়গম্বরের আবেদন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন। ফান্তালাকা, এবার দুইজনে আবার সামনের দিকে চলতে লাগলেন, সামনের দিকে চলতে লাগলেন নদী পার হয়ে। হাত্তা ইযা লাকিয়া গুলামা, এবার তারা দেখতে পেলেন কয়েকজন ছোট্ট বালক জমিনের উপর খেলাধুলা করছে। মাঠের মধ্যে কয়েকজন ছোট্ট বালক খেলাধুলা করছে। মূসা পয়গম্বর দেখলেন, খাজির ওই মাঠের কিনারে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে ওই মাঠের মধ্যে খেলাধুলা করতে থাকা সবচাইতে সুন্দর সুশ্রী বালক, যাকে সবচাইতে ভালো দেখা যায়, ওই বালকটাকে হযরতে খাজির ডাক দিয়েছেন, আসো আমার কাছে আসো। সুন্দর করে ডাক দিয়েছেন। যখনই বালকটি খাজিরের কাছাকাছি আসছে, হযরতে খাজির এবার ওই বালকটাকে জমিনের মধ্যে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা ওই বালকটার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। ছোট্ট বালক দেখা যাচ্ছে খুব সুন্দর, দেখেই ওই বালকটাকে ডাক দিয়েছে, এদিকে আসো। আসছে, আসার পরেই তাকে জমিনের মধ্যে শোয়ায় দিয়ে তার মাথা থেকে দেহটাকে আলাদা করে ফেলছেন। আচ্ছা, আমাদের মানবীয় দৃষ্টিকোণ থেকে এটা কি ভালো না খারাপ? আহা, কথা বলে না। মানবীয় দৃষ্টিকোণ থেকে এটা ভালো না খারাপ? মূসা পয়গম্বর যখন এটা দেখলেন তখন উনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। উনি এবার বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, যে কোনো মানুষের ক্ষতি করে নাই, অন্য কোনো মানুষকে হত্যা করে নাই, এমন একজন মানুষকে আপনি হত্যা করে ফেললেন। এই কথার দ্বারা বোঝা যায় কেউ যদি কারো কোনো ক্ষতি না করে তাহলে তার উদ্যোগ করে এমনিতেই নিজের থেকে তার ক্ষতি করা এটা কি জায়েজ না হারাম? এমনি এমনি কোনো মানুষের ক্ষতি করা এটা জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলা লাগবে, জায়েজ না হারাম? হারাম। তো মূসা পয়গম্বর যখন দেখলেন ছোট্ট বালককে হত্যা করে ফেলেছে, তিনি বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, যে কাউকে হত্যা করে নাই আপনি তাকে হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অত্যন্ত খারাপ কাজ করেছেন, এই কাজের সমর্থন আমি কোনোভাবেই করতে পারবো না। হযরতে মূসা পয়গম্বরকে আবার বললেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আমি কি আপনাকে বলছিলাম না যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে কিছুতেই থাকতে পারবেন না? হযরতে মূসা পয়গম্বরের মনে পড়ে গেল, আমাকে তো বলা হয়েছিল, আমাকে তো শর্তই দেওয়া হয়েছিল, আমি যদি খাজিরের সঙ্গে থাকি তাহলে তার কোনো কাজে আমি তাকে প্রশ্ন করতে পারবো না। হযরতে মূসা পয়গম্বর এবার তাকে ডাক দিয়ে বলছেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরেও যদি আমি আপনাকে আর মাত্র একটা প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার নাই। কদ বালাগতু মিন লাদুন্নি উযরা, আমি ওজরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এরপর যদি আমি আপনাকে আর একটাও প্রশ্ন করি তাহলে আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার, আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার। মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, খাজির রাজি হয়ে গেলেন।
তারা দুইজনে আবার চলতে লাগলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তালাকা, তারা দুইজন আবার চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়া, তারা একটা জনপদের নিকটে পৌঁছাইলেন, একটা লোকালয়, একটা গ্রামে পৌঁছাইলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে কিছু খাবার চাইলেন, কারণ সফরের মধ্যে হাঁটতে হাঁটতে দুজনেরই ক্ষুধা লেগে গিয়েছিল, দুজনেই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন। এজন্য মুসা পয়গম্বর এবং খাজির দুজনেই ক্ষুধার্ত হলেন। ওই গ্রামবাসীর নিকটে তারা একটু খাবার চাইলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে কিছু খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, মুসা এবং খাজিরকে তারা কোনো প্রকারের খাবার দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। মুসা এবং খাজিরকে তারা কোনো খাবার দিতে চাইল না, মেহমানদারি করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। এবার মুসা পয়গম্বর একটু মনে মনে কষ্ট পেলেন। তিনি হঠাৎ করে তাকিয়ে দেখেন ফাওয়াজাদা ফিহা জিদারা, তারা দুইজনেই একটা পুরাতন দেয়াল দেখতে পেলেন, যেই দেয়ালটা ভেঙে পড়বে ভাব, এখনই ভেঙে পড়বে এরকম ভাব দেখতে পেলেন। হযরত মুসা পয়গম্বর যখনই দেখতে পেলেন এই দেয়ালটা ভেঙে পড়বে, হযরতে খাজিরকে দেখলেন ইউরিদু আইয়ান কদ্দা ফাআকামা, ওই দেয়ালটাকে তিনি একেবারে সোজা করে সুন্দর করে দেয়ালটাকে মেরামত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর বললেন লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি ইচ্ছা করলে এই মানুষদের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, তারা তো আমাদেরকে একটু মেহমানদারিও করতে চাইল না, আর আপনি তাদেরই একটা দেয়াল ঠিক করে দিলেন। কাজটা কেমন হলো? তাহলে মুসা পয়গম্বর বলেছিলেন এরপরে যদি আমি আপনার কাছে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সঙ্গে রাখা লাগবে না। এখন কি মুসা পয়গম্বরকে খাজিরার সাথে রাখবে? এবার খাজির বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, আপনাকে আর আমার সঙ্গে রাখার কোনো সুযোগ, আপনাকে আমি আর আমার সঙ্গে রাখতে পারবো না। এবার আপনি আপনার কাছে চলে যান, আমি আমার কাছে চলে যাই। হযরত মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখন আমার আর আপনার মধ্যে পার্থক্য হওয়ার সময় চলে আসছে। আপনি আপনার কাছে চলে যাবেন, আমি আমার কাছে চলে যাব। মুসা পয়গম্বরকে বললেন চলেই যখন যাবেন সাউনাব্বিউকা, আমি আপনার সামনে বর্ণনা করব বিতাউইলি, ওই সমস্ত বিষয়ের ব্যাখ্যা, মা লাম তাস্তাতি আলাইহি সবরা, যেই সমস্ত বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। মুসা পয়গম্বর খাজিরের সঙ্গে থাকাকালীন কয়টা ঘটনা ঘটেছে? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? আমি আলোচনা শেষ করে দেব। 3টা ঘটনা ঘটেছে। 1 নম্বর ঘটনা কি? হ্যাঁ তো মাশাআল্লাহ, মনে রাখতে হবে, জবাব দিতে হবে। প্রথম ঘটনা কি? নৌকায় পারাপার করে দিছে, আর সেই নৌকাটাই খাজির ফুটা করে দিছে। 2 নম্বর ঘটনা, একটা ছোট্ট বালককে হত্যা করে ফেলছে, এমনিতেই হুদাই একটা বালককে ধরে কি করছে? হত্যা করে ফেলছে। আর 3 নম্বর, তাদেরকে কোনো খাবার দেয় নাই, অথচ তাদের দেয়ালটাকে মেরামত করে দিয়েছেন। মুসা পয়গম্বর এই 3টা ঘটনা দেখে ধৈর্য ধারণ করতে পারেন নাই, বারবার প্রশ্ন করেছেন। এজন্য খাজির তাকে আর তার সঙ্গে রাখলেন না, বললেন এবার তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাব। তো এইবার হযরত খাজির বললেন সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা, এইবার আমি আপনাকে সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যা দান করব যেই সমস্ত বিষয়ে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন খাজির এবার মুসা পয়গম্বরকে সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যাগুলো জানিয়ে দিচ্ছেন যেই সমস্ত বিষয়ে হযরতে মুসা পয়গম্বর হযরতে খাজিরের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আম্মা সাফিনা, অতঃপর নৌকার ঘটনা, ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ফাকানাত লিমাসাকিন, ওই নৌকাটা ছিল দুইজন ইয়াতিম বালকের, দুইজন ইয়াতিম বাচ্চার ছিল। ওই নৌকাটা ছিল দুইজন ইয়াতিম বালকের। নৌকাটা কাদের ছিল? ইয়ামালুনা ফিল বাহর, এই দুই বালক নদীর মধ্যে নৌকা পারাপারের কাজ করে তারা তাদের নিজেদের জীবিকা নির্বাহ করত। ইয়ামালুনা ফিল বাহরি, তারা নদীর মধ্যে সাগরের মধ্যে কাজ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। ফাআরাদতু আন আইবাহা, খাজির বলছেন আমি চাইলাম নৌকাটাকে ফুটা করে দিতে, ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম। কেন আমি ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, তাদের পিছনে একজন বাদশা ছিল, যেই বাদশা সমস্ত মানুষের ত্রুটিমুক্ত জিনিসগুলা, ত্রুটিমুক্ত সম্পদগুলা করায়ত্ত করে নিচ্ছিল। সমস্ত মানুষদের ত্রুটিমুক্ত জিনিসগুলো সে দখল করে নিচ্ছিল। এজন্য আমি চাইলাম নৌকাটাকে একটু ফোটা করে দেই। যখনই নৌকাটা ত্রুটিযুক্ত হয়ে যাবে, বাদশা তাদের নৌকা আর নিবে না, আর ওই ছোট্ট দুই বালকের নৌকাটাও তাদের হাত থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা। তাহলে এই ঘটনা থেকে, প্রথম ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম, যদি আমাদের সামনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেও যায়, তারপরেও আমরা বিচলিত হব না, আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা তাওয়াক্কুল করব একজনের উপর। তিনি কে? আওয়াজ দিয়ে বলা লাগবে তিনি কে? হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে আপনারা পড়েছেন, হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আমাদের গাছপালাগুলো ভেঙে গেল, আমরা হতাশাগ্রস্ত হব? মনে রাখবেন কোনো কিছুই এমনি এমনি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান জমিনের ভিতরে কিছু বিষয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে চান। মানুষ যা করে মানুষদের হাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দেয়। আমার যখন কোনো বিপদ হবে তখন আমি দুইটা জিনিস স্মরণ করব, দুইটা জিনিস ভাববো। এক, হয়তো আল্লাহ আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন। দুই, নতুবা আমার কোনো অপরাধের কারণে, আমার কোনো গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনার শাস্তি দিচ্ছেন। এই দুইটা জিনিস আমরা মনে করব, যার প্রমাণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, চলে এবং স্থলে যত প্রকারের বিপর্যয়ের সম্মুখীন তোমরা হও, জলের ভিতরে ঘূর্ণিঝড় হয়, স্থলেও ঘূর্ণিঝড় হয়, জলের মধ্যে নৌকা ডুবে যায়, জমিনের উপরে গাছপালা ভেঙে যায়, তোমাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, যা কিছু হয় না কেন, জলে এবং স্থলে যত বিপর্যয়ের সম্মুখীন তোমরা হও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান না তোমাদেরকে বিপদ দিতে, কিন্তু এই সব কিছু মানুষদের হাতের কামায়। জোরে বলেন, বলে দিয়েছেন কে? এই জন্য যখন কোনো বিপদ আপদের সম্মুখীন হব, তখন আমরা ভেবে নিব হয়তোবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছেন, নয়তোবা আমি কোনো অন্যায় করেছি, যেই অন্যায়ের শাস্তি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়ে দিচ্ছেন। মনে করা দরকার আছে না নাই? তাহলে এক নম্বর ঘটনা যেটার ব্যাখ্যা হলো, ওই নৌকাটা ছিল দুই ইয়াতিম বালকের, তাদের পিছনে ছিল এক বাদশা। সেই বাদশা ত্রুটিমুক্ত জিনিসগুলো আয়ত্ত করে নিচ্ছিল, ত্রুটিমুক্ত জিনিসগুলো দখল করে নিচ্ছিল। এই জন্য হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন নৌকাটাকে একটু ত্রুটিযুক্ত করে দেই, তাহলে এই নৌকাটা আর নিতে পারবে না। তাহলে এক নম্বর ঘটনার ব্যাখ্যা হলো, তিনি ওই নৌকাটা ফোটা করে দিয়েছিলেন ইয়াতিম বালকদের নৌকাটাকে বাঁচানোর জন্য। কারণ একটা তক্তা উঠিয়ে ফেললে ওই তক্তাটাকে আবার মেরামত করে তারা চালাতে পারবে, কিন্তু বাদশা যদি দখল করে নিয়ে চলে যায় তাহলে এই নৌকাটা তাদের আর কোনো কাজে লাগবে
এই জন্য হজরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটাকে ঠিক করে দিলেন, নৌকাটাকে ফুটা করে দিলেন যাতে বাদশাহ আর নিয়ে না যায়। দ্বিতীয় নম্বর ঘটনা কি বলেন তো? দ্বিতীয় নম্বর ঘটনা কি? ছোট্ট বালককে জমিনের মধ্যে শুইয়ে দিয়ে তার মাথা থেকে ধড়কে আলাদা করে দিয়েছেন। আচ্ছা, এই ঘটনা আমি কি বানিয়ে বলছি? ঘটনা বলে দিয়েছেন কে? সূরাত কাহফের মধ্যে চমকপ্রদ প্রাঞ্জল ভাষায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটনা ব্যক্ত করেছেন। তাহলে বালকটাকে হত্যা করে ফেলেছেন। মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় কোনো মানুষকে হত্যা করে ফেলা এটা ভালো না খারাপ কাজ? মানুষকে হত্যা করা ভালো না খারাপ কাজ? আর বর্তমান জামানায় হত্যা, খুন, গুম আছে না নাই? এমনি এমনি কত মানুষকে হত্যা করে ফেলছে। অথচ যারা হত্যা করে, হত্যার কাজে যারা জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা আমার কাছে সবচাইতে ঘৃণিত বান্দা বলেন নাউজুবিল্লাহ। তাহলে হযরতে মূসা পয়গম্বর দেখেছিলেন একটা ছোট্ট বালককে ডেকে এনে তাকে হত্যা করে ফেলেছেন। তখন তিনি বলেছিলেন এটা খুব গর্হিত কাজ করেছেন, খুবই খারাপ কাজ করেছেন। এইবার হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোট্ট বাচ্চাকে হত্যা করার হেতুটা মূসা পয়গম্বরের সামনে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন আম্মাল গুলাম, অতঃপর সেই ছোট্ট বালক যাকে হত্যা করে ফেলা হয়েছিল, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, ওই ছোট্ট বালকের পিতা এবং মাতা ছিলেন মুমিন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে জানায় দিলেন ওই ছোট্ট বালকের পিতা মাতা অত্যন্ত মুমিন বান্দা ছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে খাজির বলছেন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম, আল্লাহর পক্ষ থেকে আমি অবগত হলাম ওই ছোট্ট বাচ্চা বড় হয়ে কুফরি অবলম্বন করবে, আর যখন সে কুফরি অবলম্বন করবে তার পিতা এবং মাতা সন্তানের ভালোবাসায় সন্তানের সঙ্গে তারাও কাফের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যখন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানের হৃদয় আপনার ভয়ে প্রকম্পিত হয়, যেই সন্তান আপনাকে ভয় পায়। আল্লাহ আপনি নেককার পুত পবিত্র একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে শুধু বলবেন না যে আল্লাহ ছেলে মেয়ে হয় না, আমার একটা ছেলে মেয়ে দেন। শুধু আল্লাহর কাছে সন্তান চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন নেক সন্তান। কি চাইবেন? নেক সন্তান। কারণ যার সন্তান খারাপ সেই জানে যে সন্তানের জ্বালা কত বড় জ্বালা। যার সন্তান নেই সে তো এমনিই একটা ভাবে আসে, কিন্তু যার সন্তান বড় হয়ে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ফেন্সিডিল, তাড়ি কোনো কিছু বাদ দেয় না, এই ব্যক্তি বলে যে সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। ঠিক কিনা? কি বলে? সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। এই জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ এমন সন্তান দান করেন যার দিকে তাকালে আমার চক্ষু জোড়া শীতল হয়ে যায়। সন্তান চাইবেন হযরতে জাকারিয়া পয়গম্বরের মতো। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার দীর্ঘদিন যাবত 80 বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও সন্তান হয় না। কত বছর? 80 বছর হয়ে গিয়েছে, তারপরেও কি হয় না? সন্তান হয় না। উনি চিন্তা করে দেখলেন সমস্ত জগতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এবার উনি ছিলেন মসজিদের ইমাম। মসজিদের ইমাম থাকাকালীন মসজিদের মেহরবের ভিতরে একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
রব্বুল আলামিন জানিয়েছেন হযরত জাকারিয়া পয়গম্বর কিছুটা নির্জনে ভয়ে ভয়ে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে মসজিদের মেম্বারের ভিতরে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয়ই আমার অস্থিসমূহ দুর্বল হয়ে পড়েছে, নিশ্চয়ই আমি দুর্বল হয়ে গিয়েছি। এমন একটা বয়সে আমি উপনীত হয়েছি যখন মানুষ সন্তান উৎপাদনের ক্ষমতা হারায় ফেলে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুলগুলো পর্যন্ত পেকে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, এরপরেও আমি আপনার কাছে সন্তান চাই। আমি কোন আশায় কোন ভরসায় আপনার কাছে সন্তান চাই? কারণ ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হইনি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ, এই জন্য আমি আপনার কাছে সন্তান চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হই নাই, এজন্য আজকেও আমি আপনার কাছে সন্তান চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা, আল্লাহ আমি জানি আমার স্ত্রী বন্ধা, তারপরেও আমি আপনার কাছে বলি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যখন এই কথা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিলেন। হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন তুমি আমার জাকারিয়াকে ডাক দাও। জাকারিয়াকে ডাক দিয়ে বলো, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন।